আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে যথাসময়ে খুলছে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে দেশে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আজাদ খান জানান, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে করোনা ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানি জমে না থাকার বিষয়গুলো নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এসব নির্দেশনা বাস্তবায়ন ও নিয়মিত মনিটরিংয়ের দায়িত্বে রাখা হয়েছে, যাতে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে শিক্ষা কার্যক্রম নিরাপদে পরিচালনা করা যায়। কক্সবাজার বিচার বিভাগে 8 জন নতুন বিচারক যোগদান করেছেন। 14 জুন থেকে 18 জুন পর্যন্ত বিচারকগণ নিজ নিজ কর্মস্থলের দপ্তর প্রধানের কাছে তাদের যোগদানপত্র দাখিল করেন। জেলা জজ কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এবং কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশিক ইলাহি শাহজাহান নুরি এ তথ্য নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে গত 2 জুন আইন ও বিচার বিভাগের বিচার শাখা 3 এর উপসচিব AFM গুলজার রহমান স্বাক্ষরিত 4টি পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন পদমর্যাদার 7 জন বিচারককে কক্সবাজার বিচার বিভাগে নিয়োগ দেওয়া হয়। সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার। এবারের বিতর্কের বিষয় ছিল রাষ্ট্রের উন্নয়নের পথেই দুর্নীতিই প্রধান অন্তরায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ফজলুল করিম। এ সময় দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, প্রধান শিক্ষক MA মান্নান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় কুতুপালং উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। টেকনাফে নিখোঁজ 7 বছরের এক রোহিঙ্গা শরণার্থী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার নীলা ইউনিয়নের নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, 1 সপ্তাহ থেকে আগে নীলা ইউনিয়নের জাদি মুড়া 24 নং রোহিঙ্গা শরণার্থী শিবিরের C ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের পুত্র আব্দুল্লাহ নিখোঁজ হয়। আজ সকালে পাহাড়ি ছড়ায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিনের সত্যতা নিশ্চিত করেছেন। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2টা 14 চলবে সন্ধ্যা 7টা 58 পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যে 7টা 58 চলবে রাত 2টা 27 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 27 চলবে আগামীকাল সকাল 8টা 40 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে।
সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।